আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাবো নড়াইলের ঐতিহ্যবাহী জমিদারদের বাঁধানো ঘাট এবং জমিদারের বাড়ি। ভারতের গঙ্গা নদীর উপরে একই আদলের আরেকটি ঘাট রয়েছে। এটি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন চিত্রা নদীর পাড়ে অবস্থিত। এই ঘাট তৎকালীন জমিদারদের নৌবিহারের জন্য ও নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ঘাটটি প্রতিষ্ঠা করা হয়। গ্রিক স্থাপত্য রীতিতে ডোরিক কলামের উপর এর ছাউনিটি নির্মিত। ছাউনির পাশে দেখুন কিছু দৃশ্য আছে, মূর্তি বানিয়ে রেখেছে। যেহেতু ওনারা হিন্দু ছিল, এজন্য এটা হলো জমিদার বাড়ি। যেমন জমিদার বাড়িটা কিরকম হয়ে হয়ে আছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ভাঙাচোরা মনে হচ্ছে। এটা হলো জমিদার বাড়ি ছিল। নড়িয়ালের চিত্রা পাড়ে স্মৃতিতে আজও অম্লান জমিদারদের বাদাঘাটটি। ১৬৫ বছরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি। দেখুন কেমন দৃশ্য। এই যে এটা ঘাট, আর এটা হলো চিত্রা নদী। চিত্রা নদীতে কচুরিপানা ভেসে যাচ্ছে। এটা হলো বাদাঘাট মন্দির। নাটোরের রানী ভবানী পতনের পর নড়াইলের জমিদার কালীশঙ্কর রায় ছিলেন এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী জমিদার। খুলনা, যশোর ও নড়াইল জেলার বিশাল এলাকা ছিল এই জমিদারদের অধীনে। তবে কালের পরিক্রমায় হারিয়ে গেছে অধিকাংশ স্থাপনা। প্রভাবশালী এই জমিদার নির্মাণ করেছিলেন চিত্রাপাড়ের জলজ তাজমহল খ্যাত বাধাঘাটটি। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এটি। ইতিহাস থেকে জানা যায় ১৭৯১ সালে জমিদাররা এই এলাকায় আসেন। জমিদার রূপরাম রায় প্রথমে নড়াইলের আদালতপুর তালুক ক্রয়ের মাধ্যমে জমিদারির গোড়াপত্তন করলেও এর প্রকৃত প্রসার ঘটে জমিদার কালীশঙ্কর রায়ের আমলে। ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্ত চালুর সময়ে তিনি বেনামে রানী ভবানীর, তেলিহাটি, বিনোদপুর, রূপপাত, তরফ, কালিয়া, তরফ, দাঁড়িয়েপুর সহ বিভিন্ন তালুক ক্রয়ের মাধ্যমে জমিদারির বিস্তৃতি করেন। বৃহৎ অট্টালিকা, ডজন খানেক দিঘি, পুকুর, নাট্যমঞ্চ, মন্দির, ফলের বাগান সহ এক বিশাল রাজবাড়ি নির্মাণ করেন। কালীশঙ্কর রায়ের পর তার ছেলে দুইটা ছিল, দুইটা ছেলে নাম রাম নারায়ণ নড়াইলের জমিদার এবং জয় নারায়ণ নড়াইলে হাটবাড়িয়া জমিদার হিসেবে জমিদারি পরিচালনা করতে থাকেন। রাম নারায়ণের মৃত্যুর পর তার বড় ছেলে রাম রতন রায় জমিদারি হাল ধরেন। জানা যায় নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় নড়াইল লক্ষ্মীপাশা নওয়াপাড়া সড়কের পাশে চিত্রা নদীর পাড়ে ১৮৫৩ সালে নির্মাণ করা হয় বাধাঘাটটি। এই দেখেন ভিক্টোরিয়া কলেজে কিছু অনুষ্ঠান হয়, এটা ভিক্টোরিয়া কলেজের অংশ। খেলা হবে মনে হয়। জমিদার বাড়ির গৃহবধূদের গোসল করার জন্য নির্মাণ করা হয়েছিল এই বাধাঘাটটি। চুন সুরকির প্রলেপ আর রেলের স্লিপার দিয়ে বাধাঘাটটি তৈরি করা হয়েছিল। ২১টি সিঁড়ি বেয়ে চিত্রা নদীর দিকে নামিয়ে দেওয়া হয় ঘাটটি। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় ভেঙে পড়ে সিঁড়িগুলো। বর্তমানে ১৫টি সিঁড়ি অক্ষত রয়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ নড়াইল জমিদার বাড়ির ঐতিহ্যবাহী বাধাঘাটটি দেখতে আসেন। বাধাঘাটের পাশেই রয়েছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ। শহরে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদ সহ বিভিন্ন বিশেষ দিনগুলোতে বাধাঘাটটি দর্শনার্থীদের আড্ডার স্থানে পরিণত হয়। দেশ বিভাগের পর জমিদাররা ভারতে চলে যান। ১৯৫৫ সাল পর্যন্ত একজন আসলেও তারপর আর কেউ আসেনি। ১৯৬৫ সালে জমিদারি প্রথার বিলুপ্ত ঘটে। নড়াইলের বেশ কয়েকজন সংস্কৃতিমনা ব্যক্তি নিজেদের উদ্যোগে বাধাঘাটটি সংস্কার করে নদীর ভাঙনের কবল থেকে রক্ষা করে। পাশেই ভিক্টোরিয়া কলেজ, সরকারি ভিক্টোরিয়া কলেজ।
আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।